এখন যদি 10 পিস বানান তাহলে 15 গজ লাগবে। দ্যাট মিনস হোয়াট, 15 গজ মানে 15 পিস শার্ট বানাইতে আপনার কত গজ ফেব্রিক লাগবে? সরি ভুল বলছি আমি, 10 পিস শার্ট বানাইতে কত গজ ফেব্রিক লাগবে? 15 গজ। এই যে 15 গজ বললাম এটা কি? লেন্থ। ক্লিয়ার? আপনি সত্যি বুঝছেন? আচ্ছা, এর মানে হলো আমি আবার কথাটাকে আবার রিপিট করতেছি, ওভেন কন্ডেনশনের ক্ষেত্রে কন্ডেনশন মানেই হলো আমার লেন্থে কতটুকু লাগবে। এক্স্যাক্টলি, মানে কন্ডেনশন মানেই হলো আমার লেন্থে কতটুকু লাগবে, কারণ উইথটা কি থাকবে? ফিক্স থাকবে। এই কারণে কন্ডেনশন মানেই হলো আমরা শুধু এই লেন্থটুকুই বের করব। ওভেন ফেব্রিক ছাড়া তো অন্যান্য ফেব্রিকেও তো উইথটা থাকে, সেখানে ডায়া ভেরি করে, কিন্তু নিটের ক্ষেত্রে কিন্তু আমরা লেন্থ হিসাব করি না, কেজি হিসাব করি। ওইটাও আলোচনা করবো আজকে। কারণ হলো ওভেনের পাশাপাশি নিট কন্ডেনশন আপনার লাগবে। মানে একটা জ্যাকেট নিলেন, মাঝখানে একটা লাইনিং আছে, পরে নিট, ঠিক আছে। জ্যাকেট বানালেন, হুডটুকু নিটের, ঠিক আছে। জ্যাকেটের সঙ্গে নিটের কন্ডেনশন জানা লাগে, উইল ডিসকাস। এটা বুঝলে ওইটাও বুঝে ফেলবেন, মানে এটার সাথে একটা সূত্রে গাথা, মানে আমি গাইতে ফেলছি আপনাদের জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন সবাই? ক্লিয়ার? তাইলে আমরা তো সহজেই বুঝলাম লেন্থ ইন্টু উইথ মানে হলো এরিয়া, আর লেন্থ কম বের করতে হলে আমাকে এরিয়াকে উইথ দিয়ে ভাগ করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা দেখি, মনে করেন দেখি তো এইটা ওই হিসাবে আসে কিনা। আমি এতক্ষণ যা শিখলাম, কি শিখলাম? লেন্থ ইকুয়াল টু এরিয়া ডিভাইড বাই উইথ, এটা শিখছি না? আমরা এখান থেকে কন্ডেনশন বের করার চেষ্টা করবো। ফর্মুলা কিন্তু এখন আমি বলতেছি ওইটুকুই, 100%। সিরিয়াসলি বলতে ফর্মুলা ওইটুকুই, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমাদের ফেব্রিক বুকিং যে সাপ্লাই থেকে আমরা দিই, ওরা সবসময় ফেব্রিক বুকিংটা ইয়ার্ডে পাইতে পছন্দ করে। কী পছন্দ করে? ইয়ার্ডে। সো যে যেটা পছন্দ করে তাকে সেটাই দেওয়া উচিত না? দ্যাট মিনস হোয়াট, তাহলে আমার বুকিংটাও ইয়ার্ডে দেওয়া উচিত। তো বুকিং যদি ইয়ার্ডে দেয় তাহলে কন্ডিশন মিটার করবো? কন্ডিশনটাও ইয়ার্ডেই করা উচিত। মানে 99% ক্ষেত্রেই আপনার ফেব্রিক সাপ্লায়ার সবসময় কিসে কাজ করে? ইয়ার্ডে কাজ করে। হাতে গোনা দুই একটা চাইনিজ সাপ্লায়ার আছে, ওরা মিটার প্রেফার করে, বাট আপনি ইয়ার্ডে দিলে ওর লাগলে ও কনভার্ট করে নেবে, আপনাকে ডিস্টার্ব করবে না। এই কারণে আমরা ওভেনে কি করি? অল বুকিংস আর ইন ইয়ার্ডস। এই কারণে কন্ডিশনে কিসে হবে? ইয়ার্ডে, ঠিক আছে। ওকে, সো যেহেতু আমার ইয়ার্ডে করতে হবে, তো ইয়ার্ডের সাথে সম্পর্ক কার? সিএম নাকি ইঞ্চির? ইঞ্চি। সিএম থেকে ইয়ার্ড করা যায়, বাট একটু বেশি কনভার্সন লাগবে, এই জন্য আমরা ওই ঝামেলায় যাব না। যেহেতু সরাসরি ইঞ্চি থেকে ইয়ার্ড আসে, সো ইয়ার্ডের আগে ধাপ হলো ইঞ্চ, এই কারণে সিএমকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। এখন বলেন কত সিএম ইন্টু 1 ইঞ্চি? আমি জিজ্ঞেস করছি ওনাকে, বলেন। 2.4 বলছেন? 5। আচ্ছা, 5টা বাদ দিচ্ছে। নো, 1 ইঞ্চ লেখেন সবাই, এগুলো লাগবে। 2.54 সিএম। এরকম আরো 15-20টা কনভার্সন আছে যেটা ঠুটস্থ থাকতে হবে। 2.54 সিএম ইকুয়াল টু 1 ইঞ্চি। বুঝতে পারছেন? আমার অবশ্য সব মনে থাকে না, আমি ভুলে গেলে হিসাব নিয়ে করে বের করে ফেলি আর কি, ঠিক আছে। এটা দেখার একটা সহজ উপায় হলো, আপনাদের যে মেজারমেন্ট টেপ আছে না, মেজারমেন্ট টেপ আছে, মেজারমেন্ট টেপ ধরলেই দেখবেন এক সাইডে সিএম লেখা, এক সাইডে ইঞ্চি লেখা, দিয়ে মিলাই নেবেন যে 10 সিএম সময় উল্টা দেখবেন এই সময় কত ইঞ্চি, ইজিলি পেয়ে যাবেন। জি, এটা হলো সহজ উপায়। কখনো টেনশন হইলেই সঙ্গে সাথে দেখবেন, আর মেজারমেন্ট টেপ তো সঙ্গেই আছে। একটা মার্চেন্ট ডয়ের মেজারমেন্ট সবসময় থাকে না? হ্যাঁ, সবসময় উল্টা দেখে নেবেন। জি, কাজ করার সময় আমরা গলায় ঝুলে নিই মাঝে মাঝে।